কয়লা পোড়ানোর তাপে ধাতু নরম হয়, আগুনের শিখা থেকে জ্বলে ওঠে কাঁসার শরীর। শব্দ, আগুন, ঘাম, একে একে বহু হাত, বহু শ্রম একসাথে মিলিয়ে বদলাতে থাকে ধাতু। হাতুড়ির জায়গা নিয়েছে যন্ত্র, বদলেছে প্রক্রিয়া, কিন্তু ছন্দ ঠিকই বহাল। একটার পর একটা আঘাত নিখুঁত মাপে ধাতুকে গড়ে তোলে। প্রতিটি চালনায় ধাতু নেয় নতুন গুণ, তৈরি হয় নির্ভুল আকৃতি। কাঁসার থালাগুলো আবার ফিরে যায় আগুনের কাছে। তাপ লাগিয়ে ধাতুকে আবারও নমনীয় করা হয়। হাতুড়ির প্রতিটি স্পর্শ হিসেব করে পড়ে। কাঠ আর লোহার ছোঁয়ায় ধাপে ধাপে মসৃণ হয় প্রতিটি বাঁক। অসমান জায়গাগুলো মিলিয়ে যায় নিখুঁত সমতলে। শেষ পরীক্ষায় ওঠে কাঁসার থালা। কাটা কম্পাসে মাপা হয় থালের পরিধি। প্রতিটি বৃত্ত যেন একদম নিখুঁত, শিল্পীর হাতের ছোঁয়ায় মেলে সম্পূর্ণতা। এরপর রেতি দিয়ে ঘষে কাঁসার থালার প্রান্তগুলো সমান করা হয়। নিখুঁতভাবে আনা হয় প্রতিটি কোণ। পরে বিশেষ এক ধরনের ছেনি কাঠে ঘষে ধারালো করা হয়। তারপর সেই ছেনি দিয়ে কাঁসার থালের ভেতর ও বাইরের পাশ একে একে ঘষে ঘষে মসৃণ করা হয়। আজকাল এই কাজটা গ্রাইন্ডিং মেশিন দিয়েও হয়ে থাকে। প্রথমে ছোট কাঠ কয়লার হাপড়ে থালাটি উপর করে বসিয়ে তাপ দেওয়া হয়, যাতে ধাতু নরম হয়। এরপর পলিশিং মেশিনে সেট করে ইলেকট্রিক মোটর চালু করা হয় এবং ছেনি দিয়ে মসৃণতা আনতে শুরু করা হয়। প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামা ও দস্তা একসাথে গলিয়ে তরল পিতল তৈরি করা হয়। চুল্লি থেকে খুব সাবধানে এই তরল পিতল তুলতে হয়।
কাঠের বিভিন্ন তৈজসপত্রের আকৃতির ছাঁচে ফেলা হয় তরল পিতল। একে একে তাপমাত্রা কমে কঠিন হয়ে ছাঁচ থেকে বেরিয়ে আসে বিভিন্ন উপকরণ।